নামক চাবির যদি দাঁতগুলো ঠিক হয়ে যায়, এই দাঁতওয়ালা চাবি দিয়ে যখন আমি নামাজ নামক তালাকে খুলবো, আমার তালা খুলে যাবে, নামাজ খুলে যাবে। যখন আমার এই নামাজ খুলে যাবে, তো এই নামাজের আবার চাবি আছে, ওই চাবির দাঁত দিয়ে আমার জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আমার মন চায় না শীতের পোশাক খুলে হাতের কনুই পর্যন্ত ধুইতে। এত দামি কাপড় আমি পরেছি, এত দামি একটি গরম পোশাক আমি পরেছি, শর্ট পরেছি, ফুল হাতাওয়ালা সুন্দর একটা গেঞ্জি আমি গায়ে দিয়েছি। আমি যদি ওযু করতে যাই, এই শীতের সময় আমার সেই দামি পোশাকটা খুলতে হবে, কারণ ওযু করার সময় কোনই পর্যন্ত হাত আমাকে ধুইতে হয়। আমি সুন্দর মোজা জুতা পরেছি, শীতের বেলা, শীতের রাত্রে আমি এই মোজা খুলে ওযু করতে আমার মনে চায় না। আমার মন চায় না যে এই পায়ের টাকনো সব এখন ধুইতে। আমি সুন্দর করে ক্রিম টিরিম মাখাইয়া চেহারাকে, খসখসে চেহারাকে তৈলাক্ত করেছি। শীতের আবহাওয়া যেন আমার চেহারায় না লেগে, আমার চেহারায় লেগে যেন আমার চেহারাকে নষ্ট করতে না পারে, এই জন্য আমি দামি ক্রিম মাখাইয়াছি। এখন নামাজের সময় হয়েছে, আমাকে ওযু করতে হবে। আমার ওই ক্রিমের দামের থেকে আমার নামাজের দাম কম না বেশি? এই পোশাক তো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই দামি জুতা মোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমি নিজেকে বাঁচানোর জন্য, শীতের থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি জুতা খুলতে চাচ্ছি না, মোজা খুলতে চাচ্ছি না, নিজের শরীরের পোশাক আমি খুলতে চাচ্ছি না। আমার দামি ক্রিমের নষ্ট হওয়ার ভয়ে আমি আমার চেহারাকে ধৌত করতে চাচ্ছি না। রে মন, ও মন, তুমি বুঝে নাও, এই দামি ক্রিম, দামি পোশাক, দামি জুতা মোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যদি মন তুমি বুঝে থাকো, তাহলে ওই যে মুয়াজ্জিন সফলতার দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া মসজিদে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য রাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে আদেশ করে দিয়েছেন ওযুর সময় 4টি অঙ্গ ধৌত করার কথা। 4টি অঙ্গ, তার মধ্যে 3টি অঙ্গ ধৌত করা আর 1টি অঙ্গ মাসাহ করা, এর আদেশ আল্লাহ পাকের। এজন্য এই 4টি কাজ করা ওযুর মধ্যে ফরজ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ আদায়ের নিয়ত করবে, ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাটাকে সুন্দর করে ধৌত করবে। ওই ক্রিম মাখছি, দামি ক্রিম মাখার কারণে আমার ক্রিম নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক তো ভালো জানেন তোমার ক্রিম দামি না অদামি। আল্লাহ পাক স্বয়ং আদেশ করছেন, ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারা ধোও। তাহলে 1 নম্বর কাজ হলো কি? চেহারা ধৌত করা। চেহারা ধৌত করতে হবে। এখন চেহারা কাকে বলে? চেহারার সীমা কতটুকু, তার চৌহদ্দি কতটুক, আশপাশের জিনিসের নাম কি আছে? যেমন আমরা কোথাও যদি জমি ক্রয় করি, তখন এই জমির পরিমাণ কতটুক, তার চৌহদ্দি কি, এগুলো আমরা খুব ভালো বুঝি। দলিল করার ক্ষেত্রে বলি, আমার জমির অমুক কোনা একটা পুকুর আছে, অমুক পাশে একটা পিলার আছে, এভাবে চৌহদ্দি নির্ধারণ করা হয়, জমির চৌহদ্দি নির্ধারণ করা হয়। ঠিক অনুরূপভাবে
আমাকে আপনাকে আল্লাহ পাক যে চেহারা ধৌত করার একটা আদেশ দিয়েছেন, এই চেহারার একটা চৌহদ্দি আছে। অনেকেই জানি, আবার জেনেও সেই চৌহদ্দির প্রতি আমরা লক্ষ্য করি না, ওযু করে চলে আসি। তা আমার সেই চেহারা চৌহদ্দি ধোয়া হলো কি হলো না, সেগুলোর প্রতি লক্ষ্য করি না। হয়তো উদাসীনতার কারণে, আর না হয় না জানার কারণে সেগুলো করি। তো চেহারার চৌহদ্দি হলো মাথার যে চুল গজায়, কপালের যে চুল গজায়, এই কপালের চুল গজানো থেকে নিয়ে থুতনি পর্যন্ত, আর ডান কানের লতি থেকে বাম কানের যে লতি আছে, এই লতি পর্যন্ত, এটাকে বলা হয় চেহারার চৌহদ্দি। এখন আমি ওযু করলাম, যাদের দাড়ি আছে মুখে, ওযু করার সময় আমার এই কানের লতি ভিজলো না, এই যে খেয়াল করছেন না এই পাশে, এটা তো চেহারার চৌহদ্দির ভিতরে আছে। যদি আমি সেটা না ধুই আমার ওযু হবে? ওযু হবে। আমার চেহারা ধৌত করা হলো। এই জন্য যারা আমরা নামাজি, আমাদের খেয়াল করতে হবে, যখনই আমরা ওযু করব, বিশেষ করে শীতের সময় শরীরগুলো শুষ্ক থাকে, শীতের ওযু খুব ঘষে মেজে তারপরে করতে হয়। কারণ যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে আমার ওযু হবে না, আর আমার ওযু যদি না হয় নামাজও হবে। তো চেহারার চৌহদ্দি হলো কপালের চুল গজানোর জায়গা থেকে শুরু করে থুতনি নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এটা হলো আমাদের চেহারার চৌহদ্দি। এটা অবশ্যই ধুইতে হবে, না ধুইলে ওযু হবে না। এই হলো চেহারার চৌহদ্দি। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুই হাতকে ধৌত করো কোনই পর্যন্ত। কোনই পর্যন্ত হাত ধৌত করার কথা বলা হয়েছে। এখন আমি একটি পোশাক, এমন একটি পোশাক আমি পরেছি যে পোশাক উঠাইতে কোনই পর্যন্ত ওঠে না, টাইট ফিট এই পর্যন্ত ওঠে। এই পর্যন্ত যদি আমি ধৌত করি আমার ওযু হবে? ওযু হবে। তাহলে হাতের চৌহদ্দি হলো আঙ্গুলের মাথা থেকে নিয়ে কোনই সহ, কোনই পর্যন্ত না, কোনই সহ ধৌত করা। এক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন মনে হয় আমার হাতা উঠবে না, খুলতে হবে, খুলবো। একজন মুমিন কি করছে? সে মনের সাথে যুদ্ধ করছে। মনে চাইবে না এত একটা জামা সুন্দর ইস্ত্রি করে আনছে, মার দেওয়া, হ্যাঁ, সুন্দর ইস্ত্রি করে আনছে, 5 টাকা 10 টাকা দিয়ে মার দিয়ে আনছে, এই পর্যন্ত উঠালে জামার ভাঁজটা ভেঙে যাবে, যাব দাওয়াত খাইতে, নামাজ পড়ে না। জামার ভয়ে 5 টাকা 10 টাকা দিয়ে সে জামাটা আয়রন করে আনলো মার দিয়ে, এখন মেহমান বাড়ি যাবে, অসৌন্দর্য হয়ে যাবে, এই জন্য সে নামাজ বাদ দিয়ে সে মেহমানের সৌন্দর্যকে সে প্রাধান্য দিল। তোমার এই সৌন্দর্যকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? পারবে না। তাহলে আমি দুনিয়ার মায়ায় পড়ে আমার জামার ভাঁজ ভেঙে যাবে ওযু করতে গেলে। তো তোমার যদি জামার ভাঁজ ভেঙে যায় তো তুমি জামাটা খুলে নাও। তোমার যদি জামার প্রতি এতই মায়া থাকে, পোশাকের প্রতি যদি এতই দয়া থাকে, তা তুমি সে পোশাকটা খুলে নাও, খুলে তারপরে তুমি ওযু করো, ওযু করে মুছে তারপর তুমি জামাটা পরো, তাহলে তো তোমার হাতাটা ভাঙলো না। একজন মুমিন সে যদি চেষ্টা করে, তার সামনে নানান উপায়, সহজে নানান স্রোত তার সামনে চলে আসে। সুবহানাল্লাহ। যারা চেষ্টা করে তারা পারে, তারা আসলেই তারা বুঝে। অনেক উদাহরণ আছে, এমন অনেক উদাহরণ আছে। তো হাত ধৌত হবে কোনই সহ, কোনই সহ আমাকে হাত ধৌত করতে হবে। তো কোনই সময় এই কোনর নিচে অনেক সময় ভাঁজ থাকে, এই যে ভাঁজ, এভাবে হাত যখন সোজা থাকে তখন চামড়া একটা কি পরে, ভাঁজ পরে। ওই ভাঁজের ভিতর দিয়ে অনেক সময় পানি যায় না, এই জন্য হাতটাকে এমন টান টান করলে এখান দিয়ে কি হয়, চামড়াটা ঘষায় না, চামড়াটা সুন্দরভাবে পানি পৌঁছে। এমনি দিয়ে আবার এভাবে করা,
এভাবে যখন ওযু করা হবে তখন আর শুকনো থাকবে না, হাতে সীমানা আছে সেই সীমানাটা সুন্দর করে ধোয়া হয়ে গেল। এভাবে ডান হাত, তারপরে বাম হাত। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেন ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসহ করো। তো মাথা মাসহ করার ক্ষেত্রে বিধান হলো আমাদের মাথার যে 4 ভাগের 1 ভাগ অবশ্যই মাসাহ করতে হবে। 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা ফরজ, এতটুকু অবশ্যই করতে হবে। তো মাথা যদি আমরা 4টা ভাগ করি, তো যারা ফুকাহায়ে কেরামগণ আছেন তো তারা পরিমাপ দিয়ে দেখেছেন যে 4 আঙ্গুল সমান, এই সামনে, এখানে, এখানে, এই পাশে 4 আঙ্গুল সম পরিমাণ ফরজ করতেই হবে, না করলে ওযু হবে না। এখন আমি সুন্দর মাফলার বেঁধে কান টুপি খুব সুন্দর করে পড়লাম, আমার ওযু করার দরকার। এখন যদি আমি সেগুলো ঠান্ডার ভয়ে যদি না খুলি, আমার ওযু হবে? আল্লাহর আদেশ মানা হবে? ওযু হবে না, নামাজও হবে না। আমাকে সেগুলো খুলতে হবে। মাথার টুপি, কান টুপি, মাফলার যেগুলো থাকবে, শীতের পোশাক, এগুলো খুলে ওযু করতে হবে আমাকে। আমি যদি 4 অঙ্গ ধৌত করলাম, 3 অঙ্গ ধৌত করলাম, ঠান্ডার ভয়ে মাথার কান টুপি খুললাম না, মাথা মাসে হলো না, আমার ওযু হবে না। তো মাথা মাসে করার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামগণের দৃষ্টিভঙ্গি অনেক আছে। তো আমরা যার সংকলন অনুসরণ করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার, তো আমাদের মাযহাব মতে একবার মাথা মাসে করা সুন্নত, সম্পূর্ণ মাথা একবার মাসে করা সুন্নত। অনেকে আমরা ওযু করার সময় 3 বার মাসাহ করি, ওই অন্য অঙ্গ যে 3 বার ধৌত করা সুন্নত, পাও ধোয়া 3 বার সুন্নত, চেহারা 3 বার ধোয়া সুন্নত, হাত ধোয়া 3 বার সুন্নত। তো আমরা হয়তো মনে করি যে মাথাও মনে হয় 3 বার মাসাহ করা সুন্নত। না, 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা ফরজ, সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা সুন্নত। 3 বার হলে সুন্নতের খেলাফ হবে। 3 বার করা কি সুন্নতের খেলাফ, ওযু হয়ে যাবে, বাকি সুন্নতের খেলাফ আমল করলাম আমি। এরপর আল্লাহ পাক বলেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাগুলোকে টাকনু সহ ধৌত করো। ইলাল কাব, কাব হলো পায়ের যে গোড়ালির 2 পাশে যে উঁচু হাড্ডি আছে, উঁচা উঁচা হাড় আছে, একে বলা হয় কাব। এই দুনো পা ধৌত করার সময় এই কাব টাকনু এটা সহ ধৌত করতে হবে। এখন এই পা ধৌত করার সময় আমাদের পায়ের পিছনে যে রগের মূল যে রগ, যেটা একবার মাথা পর্যন্ত আসছে, ওই রগের পাশে একটু গর্তের মতো থাকে, একটু গর্তের মতো থেকে যায়। তো অনেক সময় আমরা পা ধৌত করার সময় খেয়াল করে না যে আমার ওই গর্ত ভুজছে কিনা। তো আমরা যখন ওযু করব তখন আমার এই পায়ের টাকনু সহ ঘষে ঘষে ওযু করতে হবে। বিশেষ করে শীতের মৌসুম, গরমের সময় তো চামড়াগুলো তৈলাক্ত থাকে, পানি দিলে অনায়াসে চলে আসে অনেক সময়, কিন্তু শীতের মৌসুমে শরীর থাকে শুষ্ক। এই শীতের মৌসুমে শরীর শুষ্ক থাকার কারণে আমাকে ওযু করার সময় খুব ভালো করে পানি পৌঁছিয়ে তারপরে আমাকে ওযু করতে হবে। এই ওযু যখন আমার পরিপূর্ণ হয়ে যাবে তখন আমার নামাজের যে পবিত্রতা, একটা বিধান হলো শরীর পাক হওয়া, আমার শরীর পাক হয়ে গেল। এবার আমি নামাজে দাঁড়াইলে আমার ওই নামাজ, বাকি শর্ত যদি থাকে আমার নামাজ আদায় হয়ে যাবে। আর যদি আমার শরীর যদি পবিত্র না হয়, আমি কাকে সেজদা দিতে আসলাম, কি সেজদা করলাম, সবই তো বিফলে গেল। এজন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তো আমি যে ওযু করব, এই ওযু হলো আমার চাবির সাথে তুলনা করা হয়েছে। হাদিসে পাকে চাবির সাথে তুলনা করা হয়েছে। চাবির কিছু দাঁত থাকে, আমাদের তালা খুলতে গেলে চাবি লাগে, আর চাবির কি থাকে, কিছু দাঁত আছে। দাঁত দেখেন, ওই যে আঁকা বাঁকা কিছু দাগ আছে না, একে বলে দাঁত, চাবির দাঁত। তো আমাদের ওযুর যে চাবি, এই চাবির দাঁত কয়টি? বড় চাবির দাঁত হলো 4টা, 4টা দাঁত হলো বড়,
আর কিছু আছে সুন্নত, ওগুলোর দাঁত হলো ছোট ছোট। এই বড় আর ছোট মিলায় যখন আমার চাবির দাঁতটা যখন পরিপূর্ণ হবে, আমি যখন নামাজ নামক তালার চাবি দিয়ে খুলবো, তখন আমার নামাজ খুলে যাবে। সুবহানাল্লাহ, আমার নামাজের তালা খুলে যাবে, আমার ওযুর চাবি